তো এখন দেখা যাচ্ছে যে আমি বিজেপিরও বিরুদ্ধে, যে তৃণমূল বলে আমি বিজেপির টিম। এখন দেখা যাচ্ছে যে এই মুর্শিদাবাদের পুলিশ পিডির এসপি কে সানিরাজের নির্দেশে লালগোলা থানার ওসি, সিআই, এসডিপিও ভগবানগোলা তারা 25/3/2025 কেস রেফারেন্স টেনে 1/1/2026 আমার বিআই শরীফুল ইসলাম, বিয়ান ইয়ারুন্নেসা বিবি, আমার জামাই রায়হান আলী, আমার মেয়ে নাজমা সুলতানা, আমার নাতনি আফিফা সুলতানা ব্র্যাকেটে লিজা, তার নামেও এরা একটা কমপ্লেন করে পাঠায় যে আমার জামাইরা নাকি বেআইনিভাবে রোজগার করে এই যে বাড়ি, এই যে ভাটাটার বয়স 20 বছর, এই যে গোডাউন বা অনুষ্ঠান বাড়ি এটারও বয়স 12 বছর, যে বাড়িতে বসবাস করে সেটাও 18 বছর আগে, নতুন বাড়ি যেটা সিজ করেছে এটার বয়স 3 বছর, আর একটা গোডাউন সিজ করেছে ওটারও বয়স 15 বছর। তাহলে মমতা ব্যানার্জির পুলিশ প্রতিহিংসাপরায়ণ হয়ে যেভাবে হুমায়ুন কবিরকে দমাতে না পেরে, রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে, তার মেয়ে, জামাই, মেয়ের শাশুড়ি, শ্বশুর, তাদের এগেনস্টে যেভাবে পুলিশের ক্ষমতা দেখাচ্ছে, তাতে বলছে এদের কুণাল ঘোষ মুখপাত্র সে না জেনে শুনে বলছে পুরনো কেস। আমি কুণাল ঘোষকে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জিকেও চ্যালেঞ্জ করছি, কোন পুরনো কেস শরীফুল ইসলামের নামে আছে, ইয়ারুন্নেসা বিবির নামে আছে, নাজমা সুলতানার নামে আছে, রায়হান আলীর নামে আছে, তার কেস নাম্বার বলা হোক, এফআইআর নাম্বার বলা হোক, কোন সেকশনে কেস, কোন এনডিপিএস ধারায় কেস, বলার ক্ষমতা এদের নাই। ওই যে একটাই কেস 25/3/2025 লালগোলা পিএসের কেস, যার আসামি একটাই ছিল জিয়াউর রহমান, তাকে ধরে জেল কাস্টডিতে দেওয়া হয়েছে। আর মমতা ব্যানার্জির পুলিশ যে অতনু দাস, যে ওসি লালগোলা, এর বিরুদ্ধে ভিজিলেন্স করা হোক। এ গত 1 বছরে লালগোলাতে 50টা মুসলমান পরিবারকে শেষ করেছে। যারা এনডিপিএস ব্যবসা করে তাদের সাথে যোগসাজশ আছে, ব্যবসা করাচ্ছে, কোটি কোটি টাকা রোজগার করছে। 1 বছরে অতনু দাস 10 কোটি টাকা রোজগার করেছে। ওখানকার এমএলএ মোহাম্মদ আলী কিছু না হলে 5 কোটি টাকা রোজগার করেছে এই ওসির সাথে যোগসাজশ করে। তার ভাগ্নে তৃণমূলের ব্লক সভাপতি, সে অ্যাডভোকেট, সেও 5-7 কোটি টাকা রোজগার করেছে। অথচ তাদের যখন ওখানে তারানগরে ভাঙন হয়, তারা সেই হারাম টাকার 10 টাকাও খরচ করে গরিব মানুষের পাশে দাঁড়ায় না। এই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনের আচরণ। এদের সঙ্গে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফাইন্যান্স দপ্তরের যে যোগসাজশ আছে, কানেক্ট আছে, এটা বোঝা যায়। কারণ এরা মিথ্যা করে প্রচার করছে পুরনো কেসে হুমায়ুন কবিরের বিয়ান, মেয়ে, জামাই, তাদের বিরুদ্ধে সম্পত্তি ফ্রিজ করা হচ্ছে। 15টা অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। আর প্রথমে এরা অ্যাসেসমেন্ট করেছিল 15,60,60,597 টাকা। আমরা হাইকোর্টে যাই, হাইকোর্টে যাওয়ার পরে সেখান থেকে একটা অর্ডার হওয়ার পরে টাকার অঙ্কটা কমে আসে, 10,73,00,000 সামথিং টাকার অ্যাসেসমেন্ট করে দেয়। সেটা কেন্দ্রীয় সরকারের ফাইন্যান্স দপ্তর কলকাতায় যে অফিস, তিনারা একটা অর্ডার দিয়েছে, সেইটাকে কুণাল ঘোষ কোর্টের অর্ডার বলে চালিয়ে দিচ্ছে এবং মুর্শিদাবাদের পুলিশ অতিরঞ্জিত রিয়াক্ট করছে। মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে সতর্ক করছি, এসপিকে সতর্ক করছি। এসপি আবার আমাকে খুন করার জন্য ঠিকে নিয়ে এসছে।
উনি আমার বিরুদ্ধে আমাকে খুন করার জন্য আমি রাস্তায় গাড়িতে যা আশা করি সেটা দুজন সুপারি কিলারকে এসপি বরাত দিয়েছে যে হুমায়ুন কবিরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুন করে দিতে হবে, কারণ হুমায়ুন কবিরের রাজনৈতিক মোকাবেলা করতে পারছে না, তাই হুমায়ুন কবিরকে এইসব করার জন্য পুলিশের এসপিকে নিয়োগ করা হচ্ছে। অপেক্ষা করুন, আজ 10ই ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি আসতে দিন। ইলেকশন কমিশন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করুক। এসপি মুর্শিদাবাদ কোথায় থাকে, ওসি লালগোলা অতনু দাস কোথায় থাকে, মুর্শিদাবাদের প্রশাসন কোথায় থাকে, এটা আমার চ্যালেঞ্জ। মমতা ব্যানার্জির সঙ্গেও বোঝাপড়া করব, আর এইসব এসপি ওসিদেরও বোঝাপড়া করব। আর মমতা ব্যানার্জিকে বলছি, আপনার মুর্শিদাবাদ থেকে পুলিশের মাধ্যমে তুলে পার্টি চালানো এই অতনু দাস 1 বছরে কমসে কম 10 কোটি টাকা রোজগার করেছে, তার বিরুদ্ধে কেন ভিজিলেন্স হবে না? আর কেন্দ্রীয় সরকারের ইডি বা কেন এইসব পুলিশ অফিসারের বিরুদ্ধে ইডি তদন্ত হবে না? আমি নিশ্চয়ই ইডির কাছে, কেন্দ্রীয় এজেন্সির কাছে লিখিতভাবে এই অতনু দাস, কাঁদির আইসি মৃণাল সিনহা, তার কিছু না হলে 5 কোটি টাকা আছে বেলডাঙ্গার অজিত শাহর ছেলে প্রদীপ শাহর কাছে, বেআইনিভাবে রোজগার করা। মুর্শিদাবাদের মুসলমানদের রক্ত চুষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন মুর্শিদাবাদের 27টা থানার ওসি আইসির মধ্যে মাত্র 2 জন মুসলিম, নওদার কাউসার হোসেন, আর ওইদিকে আছে এখানে রেজিনগরের ওসি ছিল খুরশিদ আলম, সে আছে ওদিকে সাগরপাড়ায়। এই 2 জন মুসলিম, বাকি যত অমুসলিম ওসিরা মুর্শিদাবাদ থেকে কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি মুসলমানদের ভালোবাসার কথা বলছে, মুসলমানদের তোষণ করার কথা বলছে। এসবের জবাব মুর্শিদাবাদ সহ গোটা বাংলার মুসলিমরাও দেবে, এবং এক শ্রেণীর হিন্দু যারা, তারাও এই মমতা ব্যানার্জির চোর বাটপরি চাকরি বিক্রি করা, 25,752 জনের চাকরি খেয়ে নেওয়া, এসবের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। মমতা ব্যানার্জি আপনি প্রস্তুত থাকুন, মোকাবেলা করুন। আর আমাকে বলা হচ্ছে বিজেপির বি টিম। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আমি মুসলমানদের ভোট আর আপনি পাবেন না। মুসলমানদের 90টা এমএলএ হুমায়ুন কবির দলের নির্বাচিত হবে আগামী দিনে। কাজেই বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য হুমায়ুন কবিরই দায়িত্ব নিচ্ছে যে মুসলমান 90টা এমএলএ আর অমুসলিম আরও 10টা, 100টা এমএলএ 294-এর মধ্যে জনতা উন্নয়ন পার্টির থেকে নির্বাচিত হবে। আর আপনি এত মন্দির করছেন, 294-এর মধ্যে 100 যদি জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে জিতে, তাহলে আপনি নিজে এত মন্দির করছেন, এত দুর্গাপুজোতে অনুদান দিচ্ছেন, তাহলে আপনি কেন বিজেপিকে আটকানোর জন্য আপনার হিন্দুরা 150 আসন আপনাকে দেবে না? তাহলে আমি মুসলমানদের ভোট নিয়ে বিজেপিকে আটকাচ্ছি 100 আসন নিয়ে, আর আপনি হিন্দুদের ভোট নিয়ে 150 নিয়ে আপনি ক্ষমতায় বসুন, আমরা বিরোধী আসনে থাকব, আপনার সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার উন্নয়ন বুঝে নেব। আর আপনার যদি সৎ সাহস থাকে, হিন্দুদের কাছে গ্রহণযোগ্যতা থাকে, তাহলে 294-এর মধ্যে 100 সিট আমরা জিতব, আর 194-এর মধ্যে আপনি 150 সিট জিতুন, আবার মুখ্যমন্ত্রী হন। আর বিজেপিকে গত ইয়ারে 77টা পেয়েছিল, তাদেরকে 40-44-এ নামিয়ে নিয়ে আসুন। দেখব তাহলে বিজেপিকে আটকানোর জন্য কে রাজনীতি করছে। আমি 100 জন নির্বাচিত করে বিজেপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। আপনার এত হিন্দু তোষণ, এত মন্দির করা, এত অনুদান দেওয়া, তা আপনি কেন 150 আসন? মুসলমানের ভোট ছেড়ে দেন, 3 বার পেয়ে গিয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, আর আশা করেন না। মুসলমানরা আপনাকে ভোট দেবে না, আমরা দিতে দেব না। আমরা মুসলমানদের ভোট, মুসলমান 90টা এমএলএ নিয়ে যাব,
আপনি 150 আসন নিয়ে আপনি সরকার গড়ুন, আমরা বিরোধী আসনে বসবো, আপনার সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে উন্নয়ন বুঝে নেব। রাজ্য জমি না দেওয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে একটা বড় অংশ এখনও কাঁটাতার দেওয়া হয়নি, আর যে সেই জায়গা দিয়ে এখন চোরাচালান এবং অনুপ্রবেশ রমরমা। মমতা বিরোধিতায় রাজনীতি, জমি জোটে শিখে উঠছে সুরক্ষা ব্যবস্থা। ওটা আজকে নতুন না, অনেক দিন থেকে এই জট আছে, এ নিয়ে আমার কথা বলার দরকার নাই। এটা ভারতবর্ষের হোম ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করুন আর বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, যারা দায়বদ্ধ। হোম ডিপার্টমেন্টও এই দায় অস্বীকার করতে পারে না। আর মমতা ব্যানার্জি বর্ডারকে ঘেরাটপে রাখার জন্য বা প্রাচীর দেওয়ার জন্য বা ব্যারিকেড দেওয়ার জন্য মমতা ব্যানার্জিও কেন জায়গা দেয়নি, জমি দেয়নি, সেটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। আমি এই ব্যাপারে কোনো কথা বলছি। বাবরি মসজিদ নির্মাণের আগে পুলিশের এত তৎপরতা কেন আপনার? এই যে কালকে এটা কিসের পুলিশের তথ্য? এই বাবরি মসজিদ নির্মাণের আগে যে জামাইদের বাড়ি বাজারটা হলো, এটা বাবরি মসজিদ নির্মাণের আগে কেন, কি? সেটা তো পুলিশকে প্রশ্ন করুন, আমাকে কেন প্রশ্ন করছেন? পুলিশ তো অতিরঞ্জিত করছে, পুলিশ তো প্রতিহিংসা পরায়ণ হয়ে করছে। এই পুলিশ কদিন ক্ষমতায় থাকে? 28 ফেব্রুয়ারি আসতে দিন, ইলেকশন কমিশনকে হাতে ক্ষমতা যেতে দিন, তখন এই সব বাহাদুর ওসি, এসপি, বেলডাঙ্গার আইসি আমাদের পার্টি করার জন্য শফিক বলে বেগুনবাড়ির একজনা, ওই যে নাজমুল যে মুক্তি, সে এসডিপিও উত্তম গড়াইকে পাশে বসিয়ে বাবরি মসজিদের বিরোধিতা করছিল। তার জন্য আমি গত পরশুদিনকে দাঁতপুরের বাগানে বলেছিলাম প্রয়োজন হলে নাজমুল মুক্তিকে রাস্তায় ফেলে পিটাবো। তা আমি বলেছিলাম আমাকে অ্যারেস্ট করুক, আমার কিছু করতে না পেরে শফিক বলে একটা তার ছেলেকে ধরে নিয়ে এসে আটকে রেখেছে। আমি আইসিকে বলেছি যদি না ছাড়ে, কালকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন তো আগেই হয়ে আছে, কাজ শুরু করব, করে লাখ লোক গিয়ে বেলডাঙ্গা থানা ঘিরব, দেখবো এসপির কতটা দম আছে আর বেলডাঙ্গা আইসির কতটা দম আছে। কালকেই ঘিরব বেলডাঙ্গার আইসিকে, যদি ওই শফিকের ছেলেকে না ছাড়ে। কালকে এক একটা ইট খুলবো বেলডাঙ্গা থানার, এক একটা ইট খুলে নেব, কত গুলি আছে, কটা চালাবে, আর বেলডাঙ্গা থানার ইট কালকে খুলবো। আইসির সাথে বোঝাপড়া করব, এসডিপিওর সাথে বোঝাপড়া করব কালকে। বীরভূমে শিউড়িতে অপরাধী ধরতে গিয়ে অন্য ফোনে আছে, ওদের এত কোশ্চেনের উত্তর দিতে পারবে।